যে দেখছো আমার কোলে আছে আমার ছাগল ছানা। তো হাই বলে দে সবাইকে। ওর মুড অফ আছে, আমার সঙ্গে দেখছো আমার কিস করছে। शाबाश জল কত लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। ফোঁটা দিয়েছি, একটু না দিলে হবে? ও জল একটুকু দিয়েছো, বেশি দাও নাই তো ঠাকুমা? এটা আমি বুঝবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মোহপনে আমার এন্ট্রি হয়ে গেছে। আমরা শুধু চান করলে হবে কি, ইয়াদেরকেও তো চান তো করাতে হবে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই ভ্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, যারা আমাকে চেনো না তাদেরকে বলে দিই, আমি হচ্ছি গ্রামের একজন ভ্লগার। আমার নাম হচ্ছে মিলন ঢক। আমি গ্রামের চাষবাস, রাখালি, গ্রামের প্রকৃতি সব কিছুই দেখাই আমার ভ্লগে। তো এই যে দেখছো আমার কোলে আছে আমার ছাগল ছানা। তো হাই বলে দে সবাইকে। ওর মুড অফ আছে, আমার সঙ্গে দেখছো আমার কিস করছে। ये क्या है। যাই হোক বন্ধুরা, আমি এখন যাব মহাফুল কুড়োতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, পয়লা বৈশাখে কে কোটা মিষ্টি খেলে এটা কমেন্টে জানাবে, কিন্তু তোমাদের জন্য এটা একটা প্রশ্ন রইল, উত্তর দেবে সবাই। বুঝতে পারছো জল মিশাচ্ছে না দুধ। জল কতটা মিশালে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। ফোঁটা দিয়েছি, একটু না দিলে হবে? জল একটুকু দিয়েছো, বেশি দাও নাই তো ঠাকুমা? এটা আমি বুঝবো, তোরা কি বুঝবি সেটা? বন্ধুরা, আমি মহাফুল কুড়াতে যাচ্ছিলাম। তার আগে বন্ধুরা, এই যে দেখো লালু রয়েছে, লালুকে আর লালুর মাকে আর কি এখানে বেঁধে দিলাম। এরা সকাল সকাল ঘাস খাবে। এখনও বেলা হয়নি আর কি, সকালে আছে। তাও বন্ধুরা আমি বেঁধে দিলাম, তাহলে বেশি ঘাস খেতে পারবে। আর বন্ধুরা, আমি গ্রামের ছেলে, তো তোমরা কোনো দিন মহাফুল কুড়িয়েছো এটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের জন্য এটা একটা কোয়েশ্চেন রইলো। তো পয়লা বৈশাখের পরের দিন আমি মহাফুল কুড়ে যাচ্ছি। তো এটা একটা ভালো জিনিস। আর মহাফুল এখন তেমন একটা আর পড়ে না, মহাফুল পড়া কমে গেছে। তো এবার মহাফল হবে। ফুলটা তো যদিও দেখাবো, চলো কতগুলো মহাফুল কুড়োচ্ছি। আর আজকে বন্ধুরা কাকিমা নেই, কাকিমা বাপের বাড়ি গেছে। তো দুটো ভাগ হতো, আর আজকে শুধু আমরাই কুড়োবো। কাকিমাদের ভাগটা আমরা কুড়োবো, মানে আমরাই পাবো। থাক, এই দেখো বন্ধুরা মহা বাগানে আর কি মহাপনে আমার এন্ট্রি হয়ে গেছে। এই মহা বাগানটাকে আমরা মোল গাছ বলি, মহা ফুলের গাছটাকে মোল গাছ বলি, কিন্তু অ্যাকচুয়ালি ভালো নাম হচ্ছে মহুয়া গাছ। দেখছো বন্ধুরা, এই গাছটাতে আর কি বলতে গেলে সবচেয়ে বেশি মহা ফুল পড়েছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো। তো চলো আর বেশি দেরি না করে এই গাছটায় মহা ফুল কুড়োই, আর তোমরা দেখতে থাকো বন্ধুরা ধৈর্য ধরে। বন্ধুরা, আমাদের একটা গাছে মহাফুল কুড়োনো কমপ্লিট। তো কতগুলো মূল হলো, এই যে দেখো এই মহাফুলগুলো একটা গাছে হয়েছে অর্ধেক ঝুড়ি। আর এই যে দেখছো এই গাছটাতে সবচেয়ে বেশি মহাফুল পড়েছে। এই যে দেখো এই গাছটাতে কুড়োতে শুরু করেছি, দেখতেই পাচ্ছ কত মহাফুল পড়েছে, এই যে দেখো। তো চলো বন্ধু, এখন এই গাছটাতে মহাফুল কুড়োবো। আর এই যে দেখো ঠাকুমা শুরু করে দিয়েছে মহাফুল কুড়োতে। ঠাকুমা, এই গাছটায় তাহলে অনেকগুলোই পড়েছে মন। গরম টরম লাগছে, এত রোদ দিচ্ছে না না, এখন তার রোদ হয়নি। তো বন্ধুরা, সকাল সকাল আমরা মহাফুল কুড়োতে এসেছি, তো অতটা গরম দেয়নি। তো যাই হোক, চলো বন্ধুরা ফাটাফাটি করে এই গাছটাতে আবার মহাফুল কুড়োতে শুরু করি। তো হে বন্ধুরা, আমার মহাফুল কুড়োনো কমপ্লিট। এই যে দেখো, আজকে এক ঝুড়িও মহাফুল হয়নি, তবে এগুলো সব যতগুলো কুড়োবো আমাদেরই, কেননা আজকে কাকি যেহেতু আসেনি, ভাগটা আমরাই শুধু পাবো, আজকে ভাগ হবে না আর কি। আর এই যে দেখো ঠাকুমা রয়েছে, এই গাছটায় মহাফুল কুড়োচ্ছে, তবে এই গাছটাতে খুব কম মহাফুল পড়ে রয়েছে, এই জন্য আমি বাড়ি চলে যাব। ঠাকুমা তাহলে চলে যাচ্ছি আমি ঘর। আমার আলাদা কাজ আছে, আমার রাখালিতে আসতে হতে পারে, তো দেরি হচ্ছে, 9টা বেজে গেছে আর প্রচুর রোদ দিচ্ছে। তো বেশি দেরি করলে রাখালিটা
হবে না আর কি। আর বাবা যদি বাজার থেকে চলে এসেছে তাহলে বাবাই রাখালি করতে আসবে। তো ওই জলটা খেয়ে স্বস্তি পেলাম। তো চলো বন্ধুরা এবার বাড়ি চলে যাবো আমি। A few minutes later. দেখো বাবা এখনো বাড়িতে আসেনি, ঘর কোপার দিয়ে রয়েছে, সেই জন্য আমি এখন রাখালিতে যাব। তো লালু আর লালুর মাকে আগে বেঁধে দিয়ে এসেছি, কিন্তু এই ছাগলগুলোকে নিয়ে যেতে হবে। তো চলো বাবা পরে এলে পর যাবে। যাই হোক চলো এখন আমি যাই। ফাইনালি বন্ধুরা রাখালির মুহূর্তটা এনজয় করছি। এটাই আমার আসল জীবন। বাড়িতে থাকলে বেশিরভাগ টাইম আমি রাখালিতেই কাটাই, কারণ এই রাখালি করি বলে আমরা ভালোভাবে থাকতে পারি। কেননা বাবা চাষের কাজগুলো কমপ্লিট করে আর আমি এদিকে রাখালিটা করি। আর কাজ না থাকলে বাবাও রাখালি করে আর আমি টুকটাক পড়াশোনা চলে আর ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন চলে। এটাই আমার লাইফ। আজকে কোকিলের ডাক একটু বেশি শোনা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এখন বিকাল, আর এই যে দেখো লালু প্রত্যেক দিন মানে কি বলবো, ইয়ার গাটা প্রচুর নোংরা হয়ে গেছে। আমরা শুধু চান করলে হবে কি, ইয়াদেরকেও তো চান তো করাও দিয়ে হবে। তো বন্ধুরা এই যে দেখো বিকালে টাইম করে জল পড়ছে, এই পাইপের মধ্যে দিয়ে ইয়াকে ধুবো। তো আমার লালুকে ধোয়ানো কমপ্লিট। এই যে দেখো চকচক করছে, দেখতে পাচ্ছ পুরো লালুর গাটা এখন ভিজে আছে, তো কালারটা বুঝতে পারছো। কিন্তু একটু পরে যখন গাটা শুকাবে তখন দেখতে পারবে। বন্ধুরা এই মাত্র সূর্য ডুবলো, এই যে দেখতেই পাচ্ছ সূর্য আর নেই, সূর্য ডুবে গেছে। তো যাই হোক এই যে দেখো আর একটু দেরি হয়ে গেল। বলতে এই যে দেখো লালুকে একটু চান করাতে দেরি করে দিলাম। গাটা এখনো শুকোয়নি ভালো করে, শুকিয়ে যাবে, যা গরমটা আছে যেহেতু শুকিয়ে যাবার কথা। এই যে দেখো এরা এখন ঘাস খাচ্ছে। তো বন্ধুরা এদেরকে আর কি বিরক্ত করবো না, যা করছে করুক, এরা ঘাস খাচ্ছে, তো মজা করুক। আর ছাগলগুলো এই সাইডে ছাড়া আছে। তো বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজকে পয়লা বৈশাখের এই দিনে তো আমাদের বাড়িতে কীর্তন হয়, রাত্রিবেলাতে কীর্তন হয়, কলাই মিষ্টি দেওয়া হয়, কলাই ভিজা বলে এটাকে। হরিবোলের আগে পর্যন্ত চলে আর কি, হরিবোলের পরেও চলে। তো যাই হোক এটা আমাদের ঘরে হবে কীর্তনটা, সেটা দেখাবো। এটা বিশাল জিনিস, সবাই অনেক লোক আসে কীর্তন করতে। তো চলো বন্ধুরা এখন আপাতত বিকেলে পর্বটা এখানে শেষ করছি। A few minutes later. বন্ধুরা ফাইনালি বাবা নতুন খাতা অবশেষে নিয়ে এলো রাত্রিবেলায়। এই যে দেখো নতুন খাতায় ছিল, এই যে দেখো ক্যালেন্ডার রয়েছে, আমাদের মহাদেব, দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ সবাই রয়েছে। যাই হোক এই যে দেখো কৃষ্ণ, রাধা সবাই আছে। যাই হোক এই যে দেখো মা দুর্গা বস্ত্রালয় আমাদের খড়বনায়, আমাদের পাশের বাজার আর কি। আর এই যে দেখো সবচেয়ে আকর্ষণীয় জিনিস এইটা, রাধে রাধে। চলো বন্ধুরা এবার আমার পেট পুজোর পালা। তোমরা কে কি কি খেলে এই নতুন খাতায় তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। প্রথমে চা দেওয়া হবে, তারপরে মিষ্টি, আবার ছোলা ভেজা আছে। এ দেখো আমাদের বৈষ্ণব ভাইকে প্রথমে দিয়ে পর শুরু করলো কলাই। তো বন্ধুরা সবাইকার ঘরে রাত্রি একদিন করে যায় নিমন্ত্রণ করবে, তার ঘরে কীর্তন হবে। আর এই যে দেখো কেউ ছোলা ভেজাও দিবে, শুধু আমাদের যেমন মিষ্টি, গুড়ের মিষ্টি, আর এদিকে ছোলা আর কি বলে আর চা খাওয়ানো হলো। বন্ধুরা এবছরের মতন কলাই ভিজার পর্বটা শেষ হলো আমাদের বাড়িতে।
এবার এই পুরো বৈশাখ মাসটা আর কি আমাদের গ্রামের সবাই নিজেদের ঘরে কলাই ভিজাবে আর নিমন্ত্রণ করবে, সবাই কীর্তন করতে যাবে। আর যে কেউ কলাই ভিজা নিতে যেতে পারে, কীর্তন করলেই যে কলাই ভিজা দেবে কেমনটা নয়। যাই হোক বন্ধুরা, চলো ফাটাফাটি করে আজকে ভ্লগটা শেষ করলাম, গ্রামের কালচারটা তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে। চলো বন্ধুরা।